একসাথে জাতীয় দলে ফিরছে দুই তামিম। জাতীয় দল থেকে বাদ পড়ছে নাঈম শেখ, জানিয়েছেন নতুন নির্বাচক। দুই তামিমকে নিয়ে যা বললেন গাজী আশরাফ হোসেন লিপু। হ্যাঁ প্রিয় দর্শক, তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নান্নু বাসাদের বিদায় করে জাতীয় দলের নতুন নির্বাচক হলেন গাজী আশরাফ হোসেন লিপু। নির্বাচক হয়ে একের পর এক দেখাচ্ছেন চমক। জাতীয় দলের নির্বাচক হয়ে তিনি বলেন, আমি স্বাধীনভাবে কাজ করতে চাই, সততার সাথে জাতীয় দলে কাজ করে জাতীয় দলকে একটা ভালো জায়গায় দেখতে চাই। এই নিয়ে তিনি আরো বলেন, জাতীয় দলে ফেরার সবার সুযোগ রয়েছে, যে ভালো খেলবে সে জাতীয় দলে আসবে, খারাপ করলে দল থেকে বাদ পড়বে, এটাই আমার রুলস। প্রধান নির্বাচক তামিমকে নিয়ে বলেন, দেখুন তামিম আমাদের সেরা খেলোয়াড়দের একজন। তামিম ইকবাল ছাড়া বাংলাদেশ দলটা চিন্তা করতে পারি না। এছাড়াও তানজিদ তামিম এবারের বিপিএলে অসাধারণ খেলেছে। আমি চাই দুই তামিম একসাথে আবারও জাতীয় দল হয়ে খেলুক। শ্রীলঙ্কার বিপক্ষে যে দলটা দেওয়া হয়েছে সেই দলটা আগের নির্বাচক মানে নান্নু বাসারা দিয়েছে। আমি বুঝলাম না তারা কেন এত তাড়াহুড়া করে দলটা দিতে গেল। আর সে দলেই দেখতেছি 5টা ওপেনার। সে 5টা ওপেনার দিয়ে একটা দলে করবেটা কি? তাদেরকে দিয়ে তো আর ফিনিশার বানানো যাবে না। ওপেনার তো ওপেনারই। আর এমন কিছু খেলোয়াড় নিয়েছে যারা আসলে বিপিএলেও খুব একটা ভালো করেনি, আর যারা একেবারেই ভালো করেছে তাদেরকে দলে রাখেনি। এটা তো কোনো নির্বাচকের কাজ হতে পারে না। তাই আমি আসন্ন শ্রীলঙ্কা সিরিজের দলটায় কিছু বদল আনতে চাই। এছাড়াও দলে রেখেছে নাইমের মতো খেলোয়াড়কে, আর বাদ দিয়েছে তানজিদ তামিমকে, যে এখনো পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার। তাদের মাথায় চলেটা কি আমি জানি না। শ্রীলঙ্কা সিরিজে যে দলটা দেওয়া হয়েছে সেখানে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। এই নিয়ে আমি আলোচনা করেছি। বিপিএল শেষে আমরা নতুন দল ঘোষণা করব। বলা বাহুল্য যে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ 3টি টি20 ও 3টি ওডিআই ম্যাচ ও 2টি টেস্ট ম্যাচ খেলবে। সেখান থেকে পুরো সিরিজের জন্য ছুটি নিয়েছে সাকিব আল হাসান। তাই সবাই ধারণা করছে যে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে তামিম ইকবালের জাতীয় দলে ফেরার সম্ভাবনা খুবই প্রবল। তো প্রিয় দর্শক, কে কে চান তামিম আবারও জাতীয় দলের হয়ে খেলুক? কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।